হ্যালো মাই লাভলি পিপল, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা আমার কাছে খুব আনন্দের একটা সকাল, কারণ আমার বরের আজকে ছুটি, অফ ডে। আর আমি আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম টেডিসগুলো বের করে ওয়াশ করবো, তো যথারীতি সেটারই প্রস্তুতি নিচ্ছি। তার আগে আমি একটুখানি আদর করে দিচ্ছি আর এদের দুজনকে ভালোভাবে ধুয়ে চটকে মোটকে টাঙিয়ে দিয়েছি ব্যালকনিতে। তোমরা দেখতেই পাচ্ছ ওরা দুজন মা মেয়ে মিলে কিভাবে ঝুলে আছে। এরপর চলে গেলাম জেট স্প্রের দিকে, কারণ আমাদের ওয়াশরুমে জেট স্প্রেটা খারাপ হয়ে গেছিলো। আমার বরের নামে অফ ডে, বাড়ির কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং কাজ করতে হচ্ছে ওকে, কারণ সামনেই ভাইয়ের বিয়ে। আর তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে আমার একটা ফেভারিট কুকিজ এটাও নিউ মার্কেটে গেলেই নিয়ে আসে, তো সেটাও নিয়ে এসছে ওখান থেকে। তো আমি ওটা একটা একটা করে খাচ্ছিলাম। এরপরে নিয়ে এসছে হচ্ছে লাইট, কারণ ভাইয়ের নতুন সংসার হবে, নতুন সমস্ত কিছু লাগানো হবে, তো লাইটটাও পিছিয়ে থাকবে কেন। দেখো আমার তো খুব ভালো লেগেছে ডিজাইনটা। সব থেকে ভালো লেগেছে যে এটা খুব ইজিলি ক্লিন আপ করা যাবে। ভেতরটা অনেকটা জায়গা আছে, যেগুলো বেশি সরু সরু হয় বা ছোট হয় সেগুলো ক্লিন আপ করতে খুব অসুবিধা হয়, তো এটা আমার বেস্ট লেগেছে। আর আরও যাবতীয় অনেক কিছু কিনেছে ওই রুমের জন্য, সেসব আর খুলে তোমাদের দেখালাম না, কারণ আমারও টাইম ওয়েস্ট, তোমাদেরও টাইম ওয়েস্ট। যেটা আমার সব থেকে ইউনিক লেগেছে ফ্যানটা, এই ডাস্ট ফ্রি যে ফ্যানটা কিনেছে, ফ্যানটার কালারটা দুর্ধর্ষ লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্টে। আর সব থেকে ইউনিক লেগেছে এটার এই কনসেপ্টটা, কারণ আমাদের রোডের ওপর বাড়ি, আমাদের তো মানে ডাস্ট হয়ে কি বলবো, এভরি উইক ঝাড়লে বোধহয় বেটার হয়। তো বাড়ির সমস্ত কাজ সামলে আমি আর আমার হাজবেন্ড পৌঁছে গেলাম ধর্মতলায়, কারণ অন্যান্য দিন তো কোথাও বেরোনো হয় না, একদিনই ওর ছুটি, ধর্মতলায় যাবো না, কিছু কেনাকাটা করবো না, তা তো ইম্পসিবল। তো চলে গেলাম চিজ বাটার কর্ন খেতে, যেটা আমাদের মোস্ট ফেভারিট। তারপর আমরা সোজা পৌঁছে গেলাম শ্রীলেদার্সে। হ্যাঁ, আমার জুতো কেনাটা বাকি, সেই জুতোটা কিনতে হবে। দুদিনে দুটো জুতো তো অ্যাটলিস্ট লাগবে, একটা বিয়ের দিন পরবো, একটা রিসেপশনের দিন পরবো। তো যথারীতি দেখো এই দুখানা জুতো আমি সিলেক্ট করেছি, কারণ বিয়ের দিনের শাড়িটা আমার পিঙ্ক কালারের বেনারসি, আর রিসেপশনে হচ্ছে একটা ডিজাইনার শাড়ি আছে যেটার মধ্যে অ্যাশ আর ব্ল্যাক আছে। পুরোপুরি ব্ল্যাক পরা নাকি অশুভ, যদিও বা আমি এসব মানি না, বাট আমার ব্ল্যাক খুব ফেভারিট একটা কালার, সেই জন্যই আমি তার সাথে অ্যাশ কালারের কম্বো করে পরবো। আর এই দেখো আমার খুশিকে আটকে রাখে, আমি ভীষণ খুশি দুখানা জুতো পেয়ে। একটা জুতো বরের হাতে ধরিয়েছি, আর একটা জুতো আমি হাতে নিয়ে এইভাবে শো অফ করছি। তোমাদের কার কার শ্রীলেদার্সের জুতো খুব ভালো লাগে আমাকে জানিও তো, কারণ আমার তো ভীষণ ভালো লাগে। শ্রীলেদার্স আমার অল টাইম ফেভারিট কল। জুতোগুলো এতটা কমফি হয় যে কি বলবো, আর প্রাইসটাও রিজনেবল। তারপর একটু এগিয়ে এসে চলে গেলাম কিছু অর্নামেন্টস কিনতে, কারণ সবসময় সোনা পরাটা পসিবল হয় না, তাই কিছু অর্নামেন্টস আমি কিনে নিলাম। কিনে নেওয়ার পর আমাদের হাতে টাইম কম ছিল, কারণ আমাদের মুভি দেখতেও যেতে হবে। তো আমরা মোটামুটি বিয়ের আগের থেকেই এই ফুড ভ্যানটায় খাবার খাই, আর এখানকার কোয়ালিটি খুব ভালো। তাবো রেস্টুরেন্টকেও মাঝে মাঝে ফেলে দেয় এখানকার কম্বো, এখানকার নুডলস। আমি আজ অন্যান্য কিছু খেলাম না, আজ আমার খুব নুডলস খেতে ইচ্ছে হচ্ছিল, কারণ রাস্তায় আসার পথে আমি কিছু নুডলসের ভিডিও দেখেছিলাম, তখন থেকে ইচ্ছে হচ্ছিল। তাই বরকে বললাম আমার জন্য নুডলস নাও। তাই বর বললো তুমি একা খাবে কেন, আমিও তাহলে নুডলস নিই। মানে এত খেতে পারবো না, অলরেডি আমরা বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসেছি, বাইরেও খাওয়া দাওয়া করেছি, এরপর মুভি দেখতে যাব, ওখানেও গিয়েও ঠুসবো, তো এক প্লেটই নাও, ওটাই কাফি আমাদের দুজনের জন্য। তো আমরা দুজন এক প্লেটই অর্ডার করলাম, ওটাই খেলাম। এত গরম ছিল আর এত তাড়া ছিল না যে মুখটা পুরো পুড়ে গেছিল, কারণ মুভির ফার্স্ট সিন তো আমি মিস করবোই না, করতেই না, কোনোদিনও করিনি, আজও করবো না। তো ঢুকে গেছি আইনক্সে, দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে চারধারটা দেখাচ্ছি। আমার খুব ভালো লাগে এই আইনক্সটা, অনেকটা বড়, অনেকটা স্পেস, পিকচারগুলো খুব ভালো ওঠে, ওয়াশরুমটাও ভীষণ বড়। তো বর চলে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর আমি এখানে এন্ট্রি করে গেছি। তোমাদেরকে সমস্ত কিছু ক্লিপগুলো শেয়ার করছি, শেয়ার করতে করতে এন্ট্রি করে গেছি, কারণ আমাকে যেতে হবে একটু ওয়াশরুমে। 2 ঘন্টা 40 মিনিটের মুভি, একটু ফ্রেশ হয়ে তো বসতে হবে অ্যাটলিস্ট, কারণ অনেকক্ষণ ধরেই আমরা মার্কেটে ঘোরাঘুরি করছি, হাতে পায়ে একটুখানি ডাস্ট তো লেগেইছে, নিজেকে ভীষণ আনটাইডি ফিল হচ্ছিল, তাই আমি প্রথমেই চলে গেলাম ওয়াশরুমে। ডেকোরেশনসগুলো কিন্তু অসম, এই আইনক্সটা আমার সত্যিই খুব ভালো লাগে, একটা রয়্যাল ফিলিংস দেয়। এই ফিলিংসটাই অন্যান্য আইনক্স থেকে ধর্মতলার আইনক্সকে আলাদা করে রাখে। এখানে একটা দিকে সব স্বনামধন্য মুভি স্টারদের ফটো টানানো আছে, এটা মনে হয় খুবই ইউনিক, আর 5টা আইনক্সে এটা দেখা যায় না। তো যথারীতি আমরা এইসব দেখে ভেতরের দিকে আস্তে আস্তে এন্ট্রি করলাম। মোটামুটি সিটগুলো ফাঁকাই ছিল তখন, আস্তে আস্তে লোকজনের সমাগম ঘটে, চারিধারটা খুবই ভালো লাগছিল। মুভি দেখতে এসেছি, ভালো লাগবে, এটাই নর্মাল ম্যাটার। তো আমার হাজবেন্ড যথারীতি বসে গেছে, আমিও পাশে বসে গেছি। এবার শুরু হচ্ছে মুভি। धक्का मार रहे हो आप यार, कितना धक्का मारता था यार, कमाल करी मैं हवा से हिल गया यार। टैक्सी आके करते बैग लेके चलो आके, सब गिरा दिया मैं किसी को देने के लायक। ओ यार 4 लड्डू डोल के जान लेनी और मेरी, अरे जान की बात किसने की आप यार, कमाल।
বাদ বাকি ইন্টারভেলে বেরিয়ে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি চারধারটা, তখন আমি প্রপার ওয়েতে দেখাতে পারিনি, তাই এখন দেখাচ্ছি। তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো এই আইনক্সটা বেস্ট লাগে লুকসের ক্ষেত্রে আর টাইডিনেসের ক্ষেত্রে। তারপর যথারীতি সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে, যেটা ইমোশনস বলো আর রোম্যান্স বলো ফুল প্যাক আছে। আর তারপর একটু খেয়ে নিয়েছি চকোবেক্স, কারণ মুভি দেখবো আর মুখ চলবে না সেটা তো ইম্পসিবল। তো যথারীতি মুভিটা শেষ করলাম। ইচ্ছে হচ্ছে অনেক কাঁদার, কিন্তু সেভাবে কাঁদতে পারিনি। আই ডোন্ট নো ওয়াই। তোমাদের কার কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও, কারণ আমার যেই লেভেল আমি সেট করে এসেছিলাম দিমাগে সেই লেভেলে আমার কিন্তু হার্ট টাচ করেনি। স্টোরিটা তো ভালো লেগেছে, এটাই অনেক। তো আমরা বেরোচ্ছি, এখনও এত রাত্রে 2টো কিন্তু বেজে গেছে, প্রায় 2:30 বাজতে যায়, তখন করিতে 2:20 বাজে। তাও দেখো এত লোক আছে, এত লোক ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ডাঙ্কি দেখতে এসছে। এসআরকের প্রতি আমাদের এই ভালোবাসাটাই তো এসআরকে করে রাখে, তাই না? তো চারধারটা তোমাদেরকে দেখিয়ে ঘুরিয়ে আমি পৌঁছে গেলাম নিচে, কারণ আমি 4th ফ্লোরে ছিলাম। এখানে 3খানা লিফট আছে, কিন্তু প্রত্যেকটা লিফটই প্রায় প্যাকড এত রাতেও। আর নিচের মলটা দেখো না, মনে হচ্ছে যেন সো গায়া ইয়ে যাহা। লাইট ফাইট অফ হয়ে গেছে, এটা আলাদাই একটা অ্যাডভেঞ্চার। তো বাইরে ফগ দেখো, ভীষণ ঠান্ডা। এই যে দেখতে পাচ্ছ না আমি নাক টানছি, এই জন্যই হয়েছে ডাঙ্কি দেখার সাইড এফেক্ট এগুলো। বাইরে প্রচুর ফগ ছিল আর হঠাৎ করে খুব ঠান্ডা লাগছিল। আমরা উবের বুক করছিলাম, তারপর যথারীতি আমাদের উবের চলে এলো। তো আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তার ফগগুলো দেখো একবার গাইস, একটা আলাদাই অ্যাডভেঞ্চার লাগছিল। নাইটের লং ড্রাইভ বা রাইডস আমার ভীষণ ভালো লাগে, তার সাথে অনেক রাত হয়ে গেছিলো, এটা একটা কেমন একটা ছমছমও করছিল, সব মিলিয়ে একটা আলাদাই ব্যাপার। তো হ্যাঁ, বরের অফ ডেটা আজকে এইভাবেই কাটালাম। তোমাদের যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে দেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এভাবেই পাশে থেকো, যেভাবে পাশে আছো এভাবেই সাপোর্ট করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল গাইস, বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।